হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু সুমিস কিচেন। তো আজকের রেসিপি ঝিঙা। হ্যাঁ বন্ধুরা, ঝিঙা দিয়ে তৈরি করব এত সুন্দর সুস্বাদু ঝিঙা ভর্তা। তো এইরকম ঝিঙা ভর্তার জন্য কিছুই লাগবে না, ঘরে থাকা উপকরণ দিয়েই তৈরি হয়ে যাবে। তো যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকো। তো এর জন্য লাগছে শুকনো লঙ্কা, রসুন, আদা, দুটো কাঁচা লঙ্কা আর পেঁয়াজ আমি অর্ধেক রেখে দেবো আর অর্ধেক এই ঝিঙাতে দিয়ে দেবো। তো ঝিঙাগুলো আমি এইভাবে কেটে নিয়েছি। তো ঝিঙাগুলো এইভাবে কেটে নিয়ে এবার আমি এতে মিক্সির জারে দিয়ে দেবো। মিক্সিতে আমি ঝিঙাগুলো দিয়ে তারপরে এতে যে রসুন, আদা এগুলো ছিল সব কিছু অর্ধেক মানে 2-3 কোয়া করে দিয়ে দিচ্ছি। আমি এখানে দুটো ঝিঙা নিয়েছি, তোমরা চাইলে কম বেশি তোমাদের পরিমাণ মতো ঝিঙা নিয়ে নিতে পারো। আর ঝালের জন্য দুটো কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি। তো এবারে আমি এটাকে মিক্সিতে দিয়ে গ্রাইন্ড করতে দিয়ে দিচ্ছি। তো গ্রাইন্ড করার পরে আমি চলে এসেছি কড়াইয়ের কাছে। তো ফার্স্টে আমি তেল দিয়ে দিচ্ছি, অর্ধেক পেঁয়াজ যে রেখেছিলাম সেইগুলো ভেজে নিচ্ছি আস্তে আস্তে। তো এই পেঁয়াজগুলো ভেজে নিয়েছি, এবারে পেঁয়াজগুলো আমি নামিয়ে নেব। হ্যাঁ, এইটাই হলো ট্রিক। তো এটাই স্বাদ চলে আসবে পরবর্তীতে সময়। তো এইটা আমি নামিয়ে নেব। তো নামিয়ে নিয়ে তারপরে আবারও আমি কড়াইতে তেল দিয়ে দেবো। তারপর দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কাটা একটু ভাজা হয়ে গেলে দিয়ে দেব কালো জিরে দিয়ে তারপরে অর্ধেক রাখা রসুন, 2 কোয়া মতো রসুন আর একটুখানি আদা কুচি দিয়ে দিয়েছি। আর যে মিক্সিতে যে গ্রাইন্ড করা ঝিঙেটা আমি এখন দিয়ে দিচ্ছি। তো দিয়ে তারপরে মিক্সির জলটাও আমি ধুয়ে আবার দিয়ে দেব। তো তারপরে দিয়ে দেব 1/2 টিস্পুন হলুদ গুঁড়ো আর দিয়ে দিচ্ছি 1/2 টিস্পুন লঙ্কা গুঁড়ো আমি বেশি একটা দিচ্ছি না, যেহেতু কাঁচা লঙ্কা দুটো দিয়েছিলাম তার কারণে। আর পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি। তো এইগুলো দিয়ে সুন্দরভাবে আমি এরকম নাড়তে থাকবো। তো গ্যাসের ফ্লেমটা অবশ্যই করে প্রথমের দিকটাতে হাইতে রেখো এবং তারপরে আস্তে আস্তে লোতে রাখবে। তো প্রথমের দিকে আমি হাইতে রেখে আমি ভালোভাবে একটু যে ঝিঙেতে যে রস ভাবটা, জল ভাবটা, সেটা ভালোভাবে আমি কষিয়ে নিচ্ছি। তো এইভাবে দেখো শুকনো মতো হয়ে এসেছে। শুকনো মতো হয়ে গেলে তারপরে লাস্টের দিকে আমি এই অবস্থাতে এসে যে পেঁয়াজগুলো আর লঙ্কাটা আমি ভেজে তুলে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি। তো দেখো বন্ধু, আমার ঝিঙে রেডি হয়ে গেছে। তো চলো সার্ভ করে নিই। তো দেখতে পাচ্ছ এইরকম ঝিঙের এই রেসিপি দিয়ে সত্যি বলছি আর কিচ্ছু লাগবে না। তো তোমরা এইভাবে অবশ্যই ট্রাই করো, আর কিচ্ছু লাগবে না, বাচ্চা থেকে বড় সবাই খুব ভালোবাসবে। আর এরকম নতুন ধরনের রেসিপি পেতে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকো। তো ধন্যবাদ সবাইকে বন্ধু।